হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা স্পেশাল দিন, আজকে অতনুর জন্মদিন। তোমরা যারা আমার বার্থডে ব্লগটা দেখেছিলে তারা প্রত্যেকেই জানো যে অতনু কীভাবে আমার জন্মদিনটা সেলিব্রেট করেছিল। নাও ইটস মাই টার্ন। চেষ্টা করবো যতটা পরিমাণ ওর জন্মদিনটা হ্যাপেনিং করা যায়, কারণ ও এমনিতেই খুব মজা করতে ভালোবাসে। আর সবথেকে বেশি যেটা ভালোবাসে সেটা হলো রান্না করতে। মানে অ্যাকচুয়ালি একটা কথা আছে না যে ভালোবাসা মানুষের পেট দিয়ে হয়ে যায়, তো এই পার্টিকুলার লাইনটা ওর সাথে খুব যায় যে ভালোবাসা মানুষের পেট দিয়ে হয়ে যায়। ওর তো পেট দিয়ে হয়েই যায়। তো মেনলি ওর জন্মদিনের জন্য যেটা থাকবে সেটা হলো রান্নাবান্না। ও খেতে খুব ভালোবাসে, তো রান্নাবান্নাটা ওর জন্য ভালোভাবে ঠিকঠাকভাবে করতে হবে। আর চেষ্টা করবো যেগুলো যেগুলো খেতে ভালোবাসে সেগুলো করার। ব্যাস এখন ও ফিরছে, তো আজকে রাতে একটা ছোট্ট সেলিব্রেশন করব। আর কালকে আমার মা বাবা, আমার দাদা, আমার বৌদি আসছে, তো তাদেরকে নিয়ে একটা সেলিব্রেশন হবে। তো আশা করছি ব্লগটা দেখতে ভালো লাগবে, তো দেখতে থাকো। তো দাদা ভিডিও কল করছিল। আমাদের সেট আপ রেডি, সেলিব্রেশন পার্ট 1। বলছি আমি এটা পোস্ট করবো, হ্যাঁ এমন কোনো কথা বলিস না যেটাতে আমাকে আবার মিউজিক ঢোকাতে হয়। কত সবাই প্রশংসা করেছে জানো, কত সবাই কে বলেছে গামছা গলায় দিয়ে। এইসব কথা কে বলে যাকে সেই কথাটা বলো। আমি একটা কথা বলছি, গামছা আমি ওকে বললে তুমি কথাটা শোনো। গামছা গলায় দিয়ে আমার যতজন আমাকে দেখে তাদের মধ্যে কিছু জনের সাথে আমার কন্ট্যাক্ট আছে, তারা প্রত্যেকে বলেছে তো শাশুড়ি কত কিউট। তুমি এত সুন্দর করে বলেছো কথাটা। হ্যাঁ, দিয়ে এবার এদের জন্য একটু কিছু বলে দাও যে আমার বৌমা চ্যানেলটা দেখবে, এরকম একটু কিছু বলে দাও। হ্যাঁ বলো যে আমার বৌমা চ্যানেলটা একটু দেখবে, বৌমা চ্যানেলটা দেখবে। ও আমার বৌমা চ্যানেলটা একটু দেখবে আর আর একটু সাবস্ক্রাইব করে দেবে। হ্যাপি বার্থডে হচ্ছে সোনাই। থ্যাংক ইউ সবাইকে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অন্তু, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ দিয়েছে। আচ্ছা এই তো এটা বার্থডে রিচুয়াল। সবাই সাবস্ক্রাইব করে নেয়। বলো তো একটু ভালো করে বলো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করা হয়। তুমি এবার তোমার ওরম করে বলো যে করে দেখুন না, যদি ভালো না লাগে আনসাবস্ক্রাইব করে যদি না লাগে তো পাল্টে দেবেন। হ্যাঁ ব্যাস। ঘর পুরো সেট, এখানে গান চলছে। পরের দিন সকাল সকাল উঠে ঘর গুছিয়ে তারপর শুরু করে দিয়েছিলাম দুপুরের লাঞ্চের যে আয়োজন। মামুনি অন্তুকে ভাত দেবে, তো তার আয়োজন। একদিকে সকালের ব্রেকফাস্টের জন্য অতনু আবদার করেছিল ম্যাগি, তো একদিকে হচ্ছে ম্যাগি এবং অন্যদিকে পায়েস বসানো হয়েছে। ডিমের পোচ বানিয়ে ম্যাগির ওপরে দিয়ে সকালের ব্রেকফাস্টটা রেডি করে দিয়ে দিলাম। কি চলছে এটা? তাওয়া ফিশ ফ্রাই হবে, তাওয়া পমফ্রেট ফ্রাই, তার জন্য ম্যারিনেশন চলছে। মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ওকে, ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দেবো, তারপর এটা ফ্রাই হবে। জন্মদিনের লাঞ্চ রেডি হয়ে গেছে। লাঞ্চের বাকি মেনুগুলো রান্নার প্রসেস আমি আর রেকর্ড করতে পারিনি, কারণ অনেক ব্যস্ততা ছিল তাই। বার্থডে বয় রেডি। এই সবাইকে ভালোবাসবে। চেঞ্জ হবে না, চেঞ্জ হয়ে যাবে। মা বাবা কোনোদিন হয় না। কি রে সুন্দর লাগছে না তো? আশীর্বাদ লোডিং। আশীর্বাদ করি, আশীর্বাদ লোডিং। তাড়াতাড়ি সুখবর দিও। ঠিক আছে, ঠিক আছে। জোড়া সুখবর। একটা চাকরির উন্নতি আর একটা হচ্ছে তাই বলো। আমাদের আমি আমার একটু বন্য ভেবে ফেলছিলাম। আমাদের রেডি করা হয়েছে, অনেক কিছু আয়োজন আছে এখানে। আচ্ছা কি কি যেমন? ভাজা ভুজি আছে, 5 রকম ভাজা। একটা করে বলো। শাক ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা। হ্যাঁ তারপর এটা কি রাইস, তাই তো? Yes.
এখানে মাছের মাথা দিয়ে ডাল, পটল চিংড়ি, এটা হচ্ছে পমফ্রেট ফ্রাই, এটা হচ্ছে রুই পোস্ত, স্যালাড, চাটনি, পায়েস, আর এটা ভালোবাসা নাকি? হ্যাঁ। দই মিষ্টি। ঠিক আছে। কিরকম হয়েছে? যদি এখনো বেশি খাওয়া দাওয়া হয়নি। সুন্দর হয়েছে। জামাইয়ের স্পেশাল হচ্ছে পমফ্রেট ফ্রাই, তাওয়া ফ্রাই আর পটল চিংড়ি। আর আমি করেছি রুই পোস্তটা। আর মামুনি করেছে ডাল, ভাজাভুজি, ভাত, পায়েস। প্রচুর প্রচুর করে ফেলেছে মামুনি। ওই জন্য তুমি আগে রুই পোস্তটা খেয়ে আমাকে বলবে কিরম হয়েছে। ঠিক আছে ভিডিও হয়ে গেল। দাদা, এখানে নুন দেয়া। ফাইনালি আমি খেতে বসেছি। আর এরপর রিভিউটা দাদাভাই দেবে। সত্যি তো? হেভি হয়েছে। আর ওই মাছটা যে পোস্তটা খাবে, রুই পোস্তটা, ওটা যদি খারাপও লাগে তাও ভালো বলবে। হ্যাঁ, ওটা ও রান্না করেছে। হেভি হয়েছে। বুকে পাথর চাপা দিয়ে রিভিউ দেওয়ানো হচ্ছে। আর মামনি তো মানে রুই পোস্ত না খেয়েই ভালো বলছে। না, উঠে গেছে। হেভি হয়েছে। বুকে পাথর চাপা দিয়ে রিভিউ দেওয়ানো হচ্ছে। আর মামনি তো মানে রুই পোস্ত না খেয়েই ভালো বলছে। না, উঠে গেছে। A few moments later. হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অন্তু, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে জামাই। এবার আস্তে আস্তে কেক খাওয়া হবে। বাবা মা বাবা দাও সবাইকে। ছোট্ট বনু। একটু হালকা পরে খাওয়া বলে কথা নিয়ে হালকা একটু টেস্ট। পরে খাবো বলেছে। থ্যাংক ইউ সো মাচ। তোকে এটা খাই দিই। ওটা কি বলছিস রে? 5 মিনিটের জন্য আমার ড্রেস চেঞ্জ। সেকেন্ড টাইম সেলিব্রেশন ডান। কতগুলো কেক মোটামুটি কাটলো তার কোনো হিসাব নেই। কতগুলো কেক কাটলি? 4টে টোটাল। 4টে কেক কেটেছে। আচ্ছা, এখন কি দেখবো আমরা, যেগুলো আমরা গিফট পেয়েছি, তাই তো? হ্যালো গাইস, তো আজকে যেরকম তোমরা ব্লগে দেখতে পাবে যে আমার বার্থডে সেলিব্রেশন হলো, তো এখন সেই বার্থডে গিফটগুলো রিভিল করার পালা। দেখা যাক কে কি দিয়েছে। আচ্ছা, অ্যাট ফার্স্ট বলে দিই, এই যে আমি যে ড্রেসটা পরে আছি, যে টি শার্ট আর যে আমি শর্টসটা পরে আছি, এটা আমার বৌদি ভাই দিয়েছে। আমার নিজের বৌদি ভাই, একমাত্র বৌদি ভাই আমার। তো তুমি ভিডিওটা দেখবে, থ্যাংক ইউ, আই লাভ ইট। আচ্ছা, নেক্সট আমি একটা ব্যাগ পেয়েছি, দেখতে পেয়েছো তোমরা, কালারটা খুব সুন্দর। এই ব্যাগটা পেয়েছি, আর এর সাথে একটা শার্ট। এই যে ব্যাগটার এই শার্টটা, এই দুটোই আমার ওয়াইফ দিয়েছে, মানে যে এখন বর্তমান ক্যামেরার ওপারে আছে, ভিডিওটা শুট করছে। তো খুব সুন্দর কালার, পিটার ইংল্যান্ডের রঙের, খুব ভালো। নেক্সট আরও দুটো ড্রেস আছে। এইটা একটা শার্ট পেয়েছি আর একটা টি শার্ট আছে এখানে। এই দুটোই আমার শ্বশুরবাড়ির তরফ থেকে পেয়েছি আমি। দুটোই কালার ভালো, দেখতে পাচ্ছ, দারুণ কালার। এটাও তাই, অফিস পরে যাওয়ার জন্য অনেক বেটার। ওকে, নেক্সট হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা গিফট। যেমন আমার পারফিউমের কালেকশনের খুব শখ, সো এই একটা পারফিউম আমার দাদা দিয়েছে আমাকে। তো দেখতে পারো তোমরা পারফিউমটা, এটা আমার অসাধারণ ফ্র্যাগ্রেন্স। তো তোমরা চাইলে বাই করতে পারো এটা।
থ্যাংক ইউ ফর দিস। সো এতটুকুই আর কি, আমার কাছাকাছি মানুষজনরা এতটুকুই ভালোবাসা আমাকে দিয়েছে, তার জন্য আমি অসংখ্য ভরিয়ে দিয়েছে। ভরিয়ে দিয়েছে একদম যাকে বলে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ আপনারা আগে দেখবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।